হ্যালো, গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু বাবি অ্যান্ড জুয়েল ম্যাজিক। কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা হলো পয়লা বৈশাখের দিন। আর দেখতেই পাচ্ছ তোমরা, রাত্রেবেলায় আমরা টোটো করে যাচ্ছি। আমরা মানে আমি আছি আর মা আছে। মাকে তো এখন দেখানো যাচ্ছে না, পরে দেখাবো, ঠিক আছে? চলো, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই, তোমরা কি রাস্তাটা চিনতে পারছো? এই রাস্তাটা কিন্তু তোমরা অনেকবার দেখেছো, অবশ্য দিনের বেলাতেই বেশিরভাগ দেখেছো, বাট আই এম শিওর তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে যে আমি ঠিক কোন রাস্তা দিয়ে যাচ্ছি। বলো বলো বলো, বুঝতে পেরে গেছো? দেখো, আরেকটু যাই, তারপরে তো আরও বুঝতে পেরে যাবে। একদম ঠিক পোড়ামাটির হাট। আরে দিনটা তো রবিবার ছিল, রবিবারও পোড়ামাটির হাট হয়। আর কদিন পরেই অবশ্য পোড়ামাটির হাট রবিবার বন্ধ হয়ে যাবে, শুধু শনিবারই থাকবে। আমরা চলে এসেছি কিন্তু কালচারাল একাডেমিতে। এখানে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, তো চলো অনুষ্ঠানগুলো ফার্স্টে উপভোগ করো, তারপরে মাঝে মাঝে কথা বলো। আজকে প্রাণীর সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। এই দেখো, প্রোগ্রামের মাঝে আমরা বরাবরই এটা পেয়ে থাকি ছোট্ট করে একটু অতিথি আপ্যায়নের মতো। যদিও আমরা কালচারাল একাডেমির সদস্যা, তবুও ভালোই লাগে বেশ। কি ছিল জানো এই টিফিনটায়? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো, তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। 1 বাই 1 দিচ্ছে তো সবাইকে, তাই আমাকে যখন দিতে এসেছে আমি ভাবছি মোবাইলটা আমি কীভাবে ধরবো, অনেক কষ্টে ধরেছি, তোমাদের তো দেখাতে হবে। দেখো, এখানে আছে কিন্তু 2টো লাড্ডু আছে আর একটা ভেজিটেবল ওই চপ বলতে পারো। হেভি খেতে ছিল, টেস্টটা কিন্তু দারুণ। সোমা আন্টি খেয়ে নিচ্ছে আমার পাশে বসে বসে, আর আমার সামনে বসে আছে মা। তো মায়ের ক্যাপচারটা জানি না কতটা হয়েছে। এই দেখো, আমিও দিলাম একটা বাইট, বেশ ভালোই লাগছে। আর এদিন বেশ খিদেও পাচ্ছিল, কারণ বেরিয়েছি তো অনেকক্ষণ, প্রোগ্রামে আছি, আমি উপভোগ করছি, প্রোগ্রামও দেখছি, খাবারও খাচ্ছি। আহা, দারুণ লাগছে। তোমাদের কার কার ভেজিটেবল চপ ভালো লাগে বলো তো কমেন্টে। সেটাকে ঠিক করে নিয়ে আগামী দিনে যাতে আমরা ভালো করে চলতে পারি। শ্রদ্ধেয় হরিদা আমাকে একটা অন্য প্রোগ্রামের আমি ঘটনা শুধু বলার নিয়ে এলো আরো একটা নতুন ভোর, নতুন বছর, নতুন পঞ্জিকা, নতুন পোশাক, পুজোর তিলক, সাথে বাঙালি রান্নার গন্ধে ও স্বাদে। এই একটা দিনে আমরা চেষ্টা করি বিশুদ্ধ বাঙালি হবার। তারপর সান্ধ্যকালীন আড্ডা, শুভেচ্ছা বিনিময়ে ও মিষ্টি মুখে প্রদীপ জ্বালি মনের মন্দিরে। এই গরমের মধ্যে এগুলো খাওয়ার পর বেশ জল তেষ্টাও পেয়েছিল। আমি চলে গেছি, কিন্তু এখানে দেখছি ও বাবা, বেশ ভালোই তো হলো। এখানে তো সুন্দর কাপের ব্যবস্থা হয়েছে, কিন্তু কাপটা এত টাইট খুলতেই পারছিলাম না। যাই হোক, এক গ্লাস নিয়ে মাকে দিতে গেছি। মাকে বললাম, মা তুমি একটু খেয়ে নাও, তারপরে আমি এটাই একটু খেয়ে নেবো, তুমি আগে খেয়ে নাও, আমি এই গ্লাসটাতে খেয়ে নেবো। তারপরে এই দেখো, এটা হচ্ছে আমাদের লোগোটা, কালচারাল একাডেমির লোগোটা। এখানে তোমরা সবটাই দেখতে পাবে, কখন প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, পুরোটাই। লাভ ক্ষতি টানাটানি যেটা আমরা করি প্রায়,
অতি সূক্ষ্ম ভগ্ন মেতে উঠি আনন্দে। আমরা গান গাই, আমরা কবিতা উচ্চারণ করি, আমরা আমরা নানাভাবে নৃত্যে, গানে, মননে আমরা নতুনকে বরণ করতে উদ্যত হই। আমরা এই যে পুরানোর মধ্যে নতুন সেটি ইশারাই করছে, খালি খুব জোরে গলা ছাড়ছে। আর যে বাবা সেও ওই রকম ইশারাই করছে, বাজনা ও বাজাচ্ছে। তখন যে মন্ত্রী ছিল সে বলছে, বাহ কি সুন্দর সুর, এমন সুর আমি এমন শিল্পী জীবনেও দেখিনি। তা করতে করতে রানীমা বলছে, খুব ভালো হচ্ছে, একে আগামী বছরের জন্য বুক করে দাও, হয়তো বুকিং নাও পেতে পারো। রাজা দেখছে সবাই প্রশংসা করছে, তাহলে আমার কি কোনো গন্ডগোল আছে, আমি শুনতে পাচ্ছি না কেন? ও বলছে, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, আগামী বছর দুদিনের জন্য তোমার বুক রইল। এভাবেই বুদ্ধির জোরে কাজটা সারলো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো খুব হাসি খুশিতে কাটুক এভাবেই। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রোহ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, অনুষ্ঠান দেখে আমরা বাড়ি চলে এসেছি। আর তোমরা তো জানোই আমার বাবি গব্বরের জন্য একটু মিষ্টি আনতেই হয়, তাই আর আলাদা করে মিষ্টি না নিয়ে ওখানে তো দিয়েছিল, আমরা তো খাইনি। প্রথমটা দিয়ে দিলাম আমার গব্বর বাবাকে, যেটা হচ্ছে ওই যে লাড্ডুটা গো। আর আরেকটা বাবি তো জানো একটুখানি গাঁয়ে গুঁয়ে করবে, আমাকে খাইয়ে দে খাইয়ে দে, তাই বাইরে গিয়ে বাবির বোন লুটু ওকে একটা দিয়ে দিলাম। বাবি না এই লাড্ডু খুব একটা ভালোবাসে না, ও ঘিয়ের টিয়ের হলে বা ছানার হলে এসব খায়, নইলে ও খুব বিরক্ত হয়। মানে তবু আর কি না না দেখো খেতেই চাইছে না। যাই হোক একটু মুখে নিয়ে আজকে ব্লগটা শেষ করছি।